Hi my dear viewers, I am Goutam. Welcome back to my another video. সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ড্রয়িংটি পয়লা বৈশাখের উপরে মান্ডালার ড্রয়িং বানিয়েছি। আমার ফার্স্ট মান্ডালার ড্রয়িং, ফার্স্ট টাইম আমি এরকম বানালাম। তো কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন। আর কিভাবে আমি ভিডিওটি বানিয়েছি সেটা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন, কারণ স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, খুব ইজিলি দেখতে পারবেন। জাস্ট ধৈর্য সহকারে একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলেই অবশ্যই কমেন্ট করতে বলবেন না, কারণ জানেন আপনার একটি কমেন্ট আমাকে মোটিভেট করে আরও অনেক ছবি বানানোর জন্য। সো প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে দেখা যাক। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একটি পেন্সিলের সহায়তায় প্রথমে আউটলাইনগুলো বানিয়ে নিয়েছি, আর কম্পাসের সাহায্যে রাউন্ড শেপগুলো তৈরি করে নিয়েছি, সার্কেলগুলো। এরপর আমি ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ডগুলোকে কালার করে নিয়েছি প্যাস্টেল কালারের সাহায্যে। এমন কোনো নির্ধারিত নেই যে এখানে এরকম কালারই দিতে হবে, আপনি নিজের ইচ্ছে মতো কালার দিতে পারেন, তেমন কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেগুলো, যেমন কলা গাছের পাতার কাছে আমি গ্রিন কালার ইউজ করেছি, পাতার কাছে গ্রিন কালার ইউজ করেছি, এগুলো একটু বেটার লাগে, যেহেতু গাছের পাতার রঙ আমরা জানি সবুজ। সো আপনি এইভাবে প্রথমত আপনাকে কালারগুলোকে কভারিং করে নিতে হবে, এরপর কালারগুলোকে ব্লেন্ডিং করে নিতে হবে। ব্লেন্ডিং করতে গেলে আপনি এখানে হাতের সাহায্যে, যে মানে ফিঙ্গারের সাহায্যে করে নিতে পারেন, আদারওয়াইজ আপনি টিস্যু পেপার ইউজ করতে পারেন। এরপরে একটি 8B পেন্সিল, মানে ডার্ক পেন্সিল দিয়ে আপনাকে এখানে ড্রয়িংটি কমপ্লিট করতে হবে, কারণ প্যাস্টেল কালারে যেহেতু আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে কমপ্লিট করেছি, তো এর উপরে যদি আমরা পেন্সিল দিয়ে করি দেন খুব ভালো ডার্ক দেখতে পাওয়া যাবে। অধিকাংশ সময় আমরা দেখতে পাই মন্ডলার ড্রয়িং করার সময় পেন ব্যবহার করা হয়ে থাকে, তো আমি এখানে পেন ব্যবহার করিনি, কারণ যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডে প্যাস্টেল কালার ব্যবহার করেছি, তাই এখানে আমি পেন্সিল ব্যবহার করেছি। 8B পেন্সিল ব্যবহার করছি। আপনারা চাইলে ডার্ক পেন্সিল আরও ব্যবহার করতে পারেন, যেমন 10B 12B। তবে এখানে একটু সমস্যা দেখা যায়, যেমন 10B 12B এগুলো একটু খুব তাড়াতাড়ি ভেঙে যায়, এতে অসুবিধা হয়, বারবার আমাদের শার্পনার দিয়ে শার্প করতে হয়। তো এখানে ধীরে 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 আপনাকে আউটলাইন যেগুলো প্রথমে বানানো ছিল সেগুলোর উপরে ড্রয়িংটি করে নিতে হবে, দেন ধীরে ধীরে ডিজাইনগুলো করতে হবে। আমি এখানে প্রথমত কীভাবে বানিয়েছি খুব সহজে আপনি দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটি দেখুন আর এনজয় করুন।